আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম দিনে টস জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের পর এবার বাংলাদেশের মিশন ভারতের বিপক্ষে সিরিজ জয়। সেই লক্ষ্যেই আজ চেন্নাইয়ের মাঠে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। চেন্নাই টেস্টে অবিশ্বাস্য শুরু পায় বাংলাদেশ। শুরুতেই টাইগার পেসার হাসান মাহমুদ তোপের লন্ডভন্ড হয়ে যায় ভারতের টপ অর্ডার। দলীয় ৩৪ রানের মধ্যে ভারতের ৩ ব্যাটারকে ফিরিয়ে উড়ন্ত সূচনা নিয়ে আসে হাসান মাহমুদ। এরপর চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে ভারত। এর আগে দলীয় ১৪ রানে ৬ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। এরপর দলীয় ২৮ ও দলীয় ৩৪ রানে ২ উইকেট নেন এই পেসার। রানের খাতা খোলার আগেই শুভমন গিলকে আউট করে দেন হাসান মাহমুদ। এরপর জয়সওয়াল ও ঋষভ পান্ত মিলে প্রতিরোধ গড়ে তোলে। শেষ পর্যন্ত ৬২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯৬ রানে ৫২ বলে ৩৯ রান করা পান্তকে আউট করে দেয় বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়ে তোলে জয়সওয়াল। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় ভারত। জয়সওয়াল ১১৮ বলে ৫৬ এবং রাহুল ৫২ বলে ১৬ রান করে আউট হয়। এরপর রবীন্দ্র জাদেজা ও আশ্বিন মিলে চাপ সামাল দেয়। টাইগার বোলারদের উপর চড়াও হন এই দুই ব্যাটার। মারমুখী ব্যাটিংয়ে ৫৮ বলে 50 তুলে নেন আশ্বিন। সেই সঙ্গে ১০০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। অন্যদিকে ৭৩ বলে 50 তুলে নেন জাদেজা। সেই সঙ্গে ওয়ানডে স্টাইলে খেলে ১০৮ রানে সেঞ্চুরি তুলে নেয় আশ্বিন। টেস্ট ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করে ভারত। আশ্বিন ১১২ বলে ১০২ ও জাদেজা ১১৭ বলে ৮৬ রানে অপরাজিত আছেন। সুপ্রিয় দর্শক, ভারত প্রথম ইনিংসে কত রানে অল আউট হতে পারে বলে আপনি মনে করেন? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্টস বক্সে লিখে পাঠিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।